আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। 2017 সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু হচ্ছে 19 ফেব্রুয়ারি থেকে। আর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই দারুণ সুখবর এলো বাংলাদেশ দলে। সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে আরব আমিরাতের মাঝে বাড়তি সুবিধা পেতে যাচ্ছে টাইগার ব্যাটাররা। এদিকে কপালে চিন্তার ভাঁজ ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মার দলে, কেননা চূড়ান্ত ছন্দপতন ভারতীয় বোলিং লাইন আপে। স্কোয়াড থেকে ছিটকে গেলেন বিশ্বসেরা ভারতীয় পেসার। আসরের শুরুর আগে বাংলাদেশ দলের সুখবর আর বাড়তি সুবিধা কিভাবে পাবে সেটাই জেনে নেওয়া যাক। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইতিমধ্যে দুবাইতে পা রেখেছে বাংলাদেশ দল, যেখানে আগামী 20 ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্তরা নিজেদের প্রথম ম্যাচ খেলবে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনা তুঙ্গে। সেমিফাইনালে যেতে হলে টাইগারদের কমপক্ষে 2টি ম্যাচ জিততে হবে। তবে প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ড, পাকিস্তান ও ভারতের মতো দল থাকায় এই লক্ষ্য অর্জন সহজ হবে না। তবে আশার বিষয় হলো সাম্প্রতিক সময়ে এই প্রতিপক্ষদের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স ভালোই ছিল। ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজ জয় বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষেও তাদের মাটিতে টেস্ট সিরিজের 2-0 ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে এশিয়ার কন্ডিশনে বাংলাদেশের রেকর্ডও বেশ ভালো। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ বড় একটি সুখবর পেয়েছে। ভারতের প্রধান পেস কান্ডারি জাসপ্রীত বুমরার ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন তিনি। বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা বোলার জাসপ্রীত বুমরা বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমি NCA দীর্ঘদিন ধরে রিহ্যাব করে শেষ পর্যন্ত ছাড়পত্র পাননি তিনি। দুনিয়ার যে কোনো ব্যাটারের পক্ষে ভারতীয় এই ফাস্ট বোলারকে রীতিমতো ঘাম ঝরাতে হয়। ম্যাক্সওয়েল থেকে শুরু করে জস বাটলার সবাই এক বাক্যে মেনে নেন মাঠের বুমরাকে সামলাতে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে তাদের। অবিশ্বাস্য সব ম্যাচকে একা হাতে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন জাসপ্রীত বুমরা। বিশ্বের যে কোনো উইকেটে বোলিংয়ে ঝড় তুলতে পারেন তিনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবারের আসরে ভারতের ম্যাচগুলো হবে দুবাইতে, যেখানে বল হাতে দারুণ সব অর্জন রয়েছে ভারতীয় ফাস্ট বোলার জাসপ্রীত বুমরা। তাই বুমরা দলে না থাকাটা ভারতের জন্য বড় একটা ধাক্কা, বিশেষ করে এমন এক সময়ে যখন মোহাম্মদ সিরাজ স্কোয়াডে নেই এবং মোহাম্মদ সামি মাত্রই দীর্ঘ 14 মাসের ইনজুরি থেকে ফেরা শুরু করেছেন। ভারতের স্কোয়াডে আছেন আর্শদীপ সিং, তবে তিনি এখনও বুমরার মতো নির্ভরযোগ্য হয়ে ওঠেননি। বুমরার অনুপস্থিতিতে ভারতের স্কোয়াডে সুযোগ পেয়েছেন হার্ষিত রানা। এতে ভারতের বোলিং বিভাগ কিছুটা দুর্বল হয়ে পড়েছে। বাংলাদেশের ব্যাটাররা নিশ্চয়ই এই সুযোগটা কাজে লাগিয়ে বড় স্কোর গড়তে চাইবে। প্রথম ম্যাচে ভারতকে হারাতে পারলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এগিয়ে যাওয়ার পথে বড় ধাপ এগিয়ে যাবে। তবে আপনার কি মনে হচ্ছে, বাংলাদেশ কি ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলার সামর্থ্য রাখে? শান্তর দল কি পারবে মাশরাফি বিন মর্তুজার রেকর্ড ভাঙতে?